ওই দিন আর্জেন্টিনা তো জিততো না, কারণ ওই দিন বৃষ্টি হচ্ছিল, বিকাশে টাকা পাঠানো যাচ্ছিল না, হ্যাঁ সার্ভার ডাউন ছিল। যেই বৃষ্টি একটু কমলো, সার্ভার আপলো টাকা গেল, তারপর পেনাল্টি, তারপর ফাউল, সব লাল কার্ড, এটা বলতে পারেন। হ্যাঁ, তাহলে টাকার গুরুত্ব তো এখানে আর্জেন্টিনা নিয়ে কথা হচ্ছে, তারা দল কিনে ফেলেছে এবং এই প্রত্যেকবার পেনাল্টি ওরা তো কমিটির লোক। হ্যাঁ একদম কমিটির লোক হিসেবে আমাকে একটা আলাদা সম্মান। কে কতটা সেরা তা প্রমাণ করতে মাঠের ভেতরে যত খেলা চলছে তার চেয়ে বেশি খেলা চলছে মাঠের বাইরে, চায়ের দোকানে, অফিস, আদালতে, ক্লাসে, সব জায়গায় এখন গোলমাল চলছে, তর্ক বিতর্ক চলছে কার দল সেরা। কেউ বলছে আমাদের দলের 5টি ট্রফি রয়েছে, আমরাই সেরা। কেউ বলছে আরে ট্রফি সে তো বাপ দাদার এক ইতিহাস, এক চেক ভাঙিয়ে আর কতকাল। বর্তমান সময় দেখো কারা ভালো খেলছে, কারা এগিয়ে, কারা টিকে থাকলো, কারা ঝরে গেল। প্রিয় দর্শক, এই সমস্ত তর্ক বিতর্কের অবসান আজকে ঘটবে, সব জায়গার গোলমাল থেমে যাবে। আজকে যে জয়ী হবে তার সিদ্ধান্তই সারা দেশ মেনে নেবে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রথম আলো.com-এর বিশেষ আয়োজন টুইং গোলমাল। আজকের বিষয়, যে দলের ট্রফির সংখ্যা বেশি সেই দলই সেরা। পক্ষে কে বলবে, বিপক্ষে কে বলবে, চলুন দেখি। আজকে দুইজন অতিথি রয়েছেন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুতুল এবং জনপ্রিয় অভিনেতা সুমন পাটোয়ারি। এবং প্রিয় দর্শক, তর্ক শুরুর আগে একটু বলে রাখি, আজকে কুইজ রয়েছে আপনাদের জন্য। এই কুইজের উত্তর যিনি বা যারা দিতে পারবেন কমেন্ট বক্সে, তাদের মধ্যে থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে এবং তাকে পুরস্কৃত করা হবে। এবং প্রত্যেক পর্বের বিজয়ীদের মধ্যে আবার একটা লটারি হবে এবং সর্বশেষ দিনে সেই লটারির বিজয়ীকে দেওয়া হবে একটি আকর্ষণীয় স্মার্টফোন। তাহলে শুরু করা যাক। কে পক্ষে, কে বিপক্ষে? আমি বিপক্ষে। যে দলের ট্রফি সংখ্যা বেশি সেই দল সেরা। সেরা অবশ্যই ট্রফির সংখ্যা বেশি। আপনি বিপক্ষে। বিপক্ষে, মানে আপনি খেলাটাকে আসলে মূল্যায়ন করতে চান। ওকে, আচ্ছা আপনার কি মনে হয়? আমার কি মনে হয়, তার আগে তোর কেন এটা মনে হইলো যে এই সাবজেক্ট নিয়ে একটা গোলমাল করা যায়? মানে সারা দেশে এই নিয়ে কথা হচ্ছে। খুবই বুদ্ধিদীপ্ত প্রশ্ন, কিন্তু কেন মনে হলো? না আমার না কথা না, এই দেখ, এটাই হচ্ছে গোলমাল লাগানোর চেষ্টা আছে না আমাদের এই যে এই জীবনে। হ্যাঁ, এমনি তো গোলমালের শেষ নাই, তারপর আবার এই গোলমালটা আবার টাইনে আনতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে চলছে, তারপর আবার এই বিশ্বকাপ একসাথে বসে দেখবে, কিন্তু গোলমাল তো চলছে সব জায়গায়। না, গোলমাল তো করতেই হবে। হ্যাঁ, কিন্তু গোলমালটাকে মানে আরো ধর যে আছে না, যে জিনিস নাই বা যে জিনিস গোলমালে নাই সেই জিনিসটা কেন সামনে নিয়ে আসতে হবে? তার মানে আপনি কি বলতে যাচ্ছেন যে দলের ট্রফির সংখ্যা বেশি সেই দলই সেরা? সেটা তো একটা হইতেই পারে। হ্যাঁ, ধর যে আছে না, সারা বছর পড়লি কিন্তু পরীক্ষার আগের রাতে আর কিছু পারলি না, বা পরীক্ষা হলে গিয়ে কিছু পারলি না, হ্যাঁ, এবং তার পরীক্ষা ফেল করলি, হ্যাঁ, তাইলে ব্যাপারটা কি দাঁড়াবে? সার্টিফিকেট নাই, সো ওর তো মূল্য নাই। তার মানে ট্রফি একটা ফ্যাক্ট, মানে লাইফের সবই ফ্যাক্ট। অবশ্যই তার যুক্তি তো দারুণ যে এসএসসি পরীক্ষা দিলাম বা ইন্টার পরীক্ষা দিলাম, আমি সার্টিফিকেট পেলাম না বা ফেল করলাম, তাহলে তো সার্টিফিকেট নাই, কিসের ভিত্তিতে তাকে মূল্যায়ন করবেন? এখন মনে করুন 24 বছর আগে একটা দল ট্রফি পেয়েছে, ওকে, আর এখন একটা দল প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে, মানে দল অন্য দলকে মানে পরাজিত করে চলেছে, তাহলে কোনটাকে এগিয়ে রাখবেন? হ্যাঁ, আমরা দেখেন, ধরেন যে ও যেহেতু আমাকে আনছে, হ্যাঁ, আর যেহেতু আছে না আমাকে বলছে যে শুনুন আপনাকে বলতে হবে, হ্যাঁ, যেহেতু আমি প্রফেশনাল লোক, আমাকে এখন পক্ষে বললেও বলতে পারবো, বিপক্ষে বলতে হবে। আমার কিসে বলবো বল? আপনি প্রমাণ করে দেখান যে আসলে ট্রফির সংখ্যা বেশি মানেই সেরা। এটাই করতে হবে তো, তাদের টাকা দিবি। অবশ্যই অবশ্যই আপনি ট্রফি দিয়ে বাড়ি যাবেন। সুন্দর। তাহলে যেহেতু বলছে ট্রফির সংখ্যা যত বিষয়, দেখেন একটা টাইমলাইন যদি আমরা ধরি, হ্যাঁ, এই টাইমলাইন ওয়াইজ যে আপনি জীবনে ধরেন যে কতটা ভালো কাজ করছেন বা কয়টা গান করছেন, সেটা আপনি 24 বছর আগ থেকে গানটা শুরু করেন না 24 বছর পর থেকে গানটা শুরু করেন। আপনি আজকে এসে ধরেন ভাইরাল হইতেছে, ভাইরাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার জন্য সে যে আপনার থেকে সেটা না। আপনি যে ধরেন 24 বছর ধরে যে আপনি আস্তে 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 10টা ভালো গান করছেন, হ্যাঁ, সেটাও তো একটা মূল্যায়ন আছে। ট্রফির ব্যাপারটাও তো এরকম, হ্যাঁ, যে এত বছর ধরে যে 5টা ট্রফি ঘরে অর্জন করেছে, জমিয়েছে, সেটা একটা মূল্যায়ন আপনি করবেন না। মানে এখনকার যে ভাইরাল গায়কদের মতো যে ওর ভিউর সংখ্যা বেশি আর ইয়ে বেশি। আপনার দল কেন লড়ছে? এই ট্রফির জন্যই তো। ট্রফির জন্য লড়ছে। এই যে দলকে হারাচ্ছে কেন? এই ট্রফির জন্য। ট্রফির জন্য। তো সেটা আছে কয়টা ঘরে? 3টা। তো মূল্যায়ন বোঝাই গেছে যে আপনার দলের পজিশনটা কোথায়। না, দেখুন এখানে আমি আরেকটা যুক্তি দেখাতে পারি। 90 বিশ্বকাপের কথা অনেকে মনে থাকবে, তখন যদিও এটা আমি গল্পে শোনা, কারণ 86 বিশ্বকাপের ওই গৌরব গাঁথার পরে ম্যারাডোনার কোন গৌরব গাথা? এই অজুহাতের
ওকে, এটা গৌরব কথা। মানে আছে না ম্যারাডোনা যে- পৃথিবীতে আবির্ভূত হবার পরে 86 সালটা তো ছিল একেবারে মানে অন্য গ্রহের ফুটবলারকে দেখার মতন একটা ঘটনা বিশ্ববাসীর জন্য। সেই ম্যারাডোনা কিন্তু 90-তে কিন্তু ফাইনালে গিয়ে মানে চরম মানে দুঃখ নিয়ে একদম একটা খুবই বিতর্কিত একটা সিদ্ধান্তের ফলে কিন্তু হেরে যায়। তাতে কি তার মাহাত্ম্য কোথাও কমে? ম্যারাডোনা তো ম্যারাডোনাই। অবশ্যই অবশ্যই। সেটাই বলতে চাচ্ছি, এই যে তার শিরোপাটা পাওয়া হলো না 90-তে, তাতে করে কি তার তাহলে কি তিনি ওই জায়গা থেকে সরে এই যে আপনার আসল কথাটাই তো আপনি বলে ফেলছেন। তাইলে ব্রাজিল যে এখন তার ট্রফি নাই, তাতে কি তার মাহাত্ম্য কমে? কমে না। তার তো 5টা তার আছে, 5টা ঘরে দেওয়া আছে। হ্যাঁ, সো মাহাত্ম্য কারণটাই কমে। আচ্ছা, আমি বলতে চাই, আপনার বাড়িতে আমরা গেস্ট গেলাম, আপনি আমাদের চা খাওয়াবেন, কিন্তু আপনি কাপ নাই। প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ। টুইং। আমরা গেলাম 5 জন, পাঁচজন। আপনার কাপ আছে 3টা, তো আপনি তো দুজনকে সমাদর করতে পারছেন। তো তখন আমাদের জাপানি কায়দায় তো আপনার কাপ শর্ট, মানে আপনি তো তাহলে তো আপনি এখানেই তো থেমে গেলেন। না, কিন্তু ওইটাও আবার দেখতে হবে যে আপনার ওই 5 বিশ্বকাপ ট্রফি নিয়ে যে এখন সেই গৌরব, সেটা এখনো প্রাসঙ্গিক আছে কিনা। হ্যাঁ, নিঃসন্দেহে সেটা অনেক বড় অর্জন, কিন্তু তার পরবর্তী সময়ে গত 2 দশক ধরে যদি আপনি অন্যান্য দলগুলোর খেলা দেখেন, তাহলে সেটাও কিন্তু ভীষণ উপভোগ্য এবং তাদেরকে কোনো অংশে আপনি ছোট করতে পারবেন না ট্রফি নেই বলে। ট্রফি নেই বলে কেউ ছোট করতেছে না। আমার যে বন্ধুটা ম্যাট্রিক পাস করে নাই, হ্যাঁ, সে তো আমার বন্ধুই আছে, হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু আসলে সে ম্যাট্রিক পাস করে নাই। করে। লাস্ট কথা হচ্ছে সে ম্যাট্রিক পাস করে নাই, আরে কিন্তু সে আমার বন্ধু আছে। হ্যাঁ, এই যে মোনালিসার পেইন্টিং, হ্যাঁ। সে ওইভাবে কোনো অ্যাওয়ার্ড পায় নাই, হ্যাঁ, কিন্তু সে তো একটা সেরা শিল্পকর্ম হিসাবে। তো সেক্ষেত্রে তো সব জায়গায় তো আমি সার্টিফিকেট, সব জায়গায় অ্যাওয়ার্ড তো ফ্যাক্ট না, এটা আপনাকে মানতে হবে। সব জায়গায় অ্যাওয়ার্ড ফেক না, হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায়, হ্যাঁ, যে মানে ঐতিহ্য এবং সবকিছু ধারণ করার জন্য, হ্যাঁ, কিছু মাইলস্টোন। কোকিলের গান, সে তার বাজার মূল্য নাই, তাকে কেউ একটা স্বীকৃত দেয়নি, কিন্তু কোকিলের গান তো সেরা। গান শেষে হইতে পারে, হ্যাঁ, কিন্তু গানের যে এখনকার যে বাজার মূল্য এবং কোকিলের গান যে সেরা, সেটা বোঝার জন্য তো একটা অ্যালবাম নাই বা লাগবেও না। এর জন্য এখন কোকিলের গান শোনা যায় না, বুঝতে পারছিস? হঠাৎ লিওনার্দো ডিক্যাপ্রিওর কথা মনে পড়লো, যার এত বছরের ক্যারিয়ারে কোনো অস্কার ছিল না, এত ভালো ভালো কাজ, এমনকি টাইটানিকের পরেও তিনি পাননি, কিন্তু এই যে কিছু বছর আগে তিনি প্রথমবারের মতন একাডেমি অ্যাওয়ার্ড পেলেন। তাহলে কি তার অভিনয়ের দক্ষতার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে? না, দেখেন, প্রশ্ন তোলা এক জিনিস, দেখেন একটা জিনিসের সবকিছুর একটা ফিনিশিং টাচ থাকে, একটা ফিনিশিং টাচ এক জিনিস, আর একটা হচ্ছে যে আমি ভালো, আমি বাসায় বসে গান গাই, এটাও ভালো, সেটাও দুইটাই ভালো, হ্যাঁ, কিন্তু ভালোত্তর তো একটা মানে একটা জায়গায় চূড়ান্ত জায়গায় গিয়ে করতে হয়, একটা লাগে, হ্যাঁ। সেটা আমি আপনাকে বলতে চাই। ধরেন দীর্ঘদিন প্রেম করলেন, প্রেম করার পর যেই বললেন বিয়ে করো, সে বলছে কোনো বিয়ের প্রশ্ন আসছে না, বলছে তাহলে তুমি আমাকে কি ভালোবাসলা, আপনি কিন্তু তাই বলবেন যে কি ভালোবাসলা, বিয়ে করবে না কেন? তার মানে কি আপনি কিন্তু সেই সার্টিফিকেটটা চাচ্ছেন, কিন্তু এই সার্টিফিকেট না হলে কি ভালোবাসা তো শেষ হয়ে যাচ্ছে না, ভালোবাসা তো থাকছে, কিন্তু কেন আপনার সেই সার্টিফিকেট লাগছে আপনি এটা বলেন? তার মানে কি আমার সেই শিরোপা, সেই সার্টিফিকেট তো লাগছে। এই বিষয়টা আপনি কি একমত হয়ে যাবেন? নিঃসন্দেহে এই বিষয়ে আমি একমত। যেমন গত আসরে আর্জেন্টিনার যে শিরোপাটা, এটা আমাদের কাছে কেন এত আদরের? কারণ অনেক বছর, 36 বছর আমরা শিরোপা খরাইছিলাম। কত বছর? 36 বছর। একটু পয়েন্ট দর্শক নোটিস করবেন, আর্জেন্টিনার ভক্তরা 36 বছর খরায় ছিলেন, তারপরে পেয়েছেন। আর ব্রাজিলের 24 বছর নিয়ে বারবার ট্রল করা হচ্ছে। তো হ্যাঁ, ধন্যবাদ বলেন আমার। না, ব্রাজিলের 24 বছর নিয়ে ট্রল করা হচ্ছে না। ব্রাজিলের ফুটবলের যে ঐতিহ্য, যে ফুটবলের সৌন্দর্য দেখে ছোটবেলায় আমরা মোহিত হয়েছি, সেই ফুটবলটা তো 2002 এর পরে আর খেলছে না ব্রাজিল। তাদের খেলার ধরন কোথায় যেন পাল্টে গেছে, বা তারা সেই ছন্দেই আর ফিরতে পারছে না, সেটা নিয়ে সমালোচনা। এটা তো ছায়াছন্দ না যে ছন্দে কি যায়, নাকি স্যাক্রিফাইস করছে অন্য দল। না, স্যাক্রিফাইস তো একদমই, মানে এগুলো হচ্ছে একদমই অন্য ওয়ার্ড। আর আপনার ব্রাজিল, জার্মানি, তারপরে ইতালি, যারা আপনার এই অ্যাওয়ার্ডের কথা বলছেন, ট্রফির কথা বলছেন, সবগুলো তো আগেই বিদায়। তাহলে আপনার এই ট্রফি পাওয়া দল যদি সেরা হয়, তাহলে আগেই তো বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে যারা গেছে তাদেরকে খোদা হাফেজ, হ্যাঁ, মানে ট্রফি তো সেরা না। ওই যে আমরা কেউ মারা গেলে বলি না, ভালো লোকজন বেশি দিন বাঁচে না, ভালো দল বেশি দিন টেকে না, ভালো দল বেশি দিন টেকে না। আচ্ছা, দুনিয়ার যা দেখবি, দুনিয়ার যে সব খারাপের খারাপ, এরকম আমরা অনেককে দেখি যে আছে না, যে আমি ভাবলাম যে এদের বয়স, এদের ছোটবেলা থেকে এদের এরকম দেখছি, আর বুড়া বয়সে এসে এদেরকে দেখতেছি, মানে কোনো চেঞ্জ নাই, কিছু নাই, হ্যাঁ, বুঝা যায়। এরকম ভালো লোক বেশি দিন বাঁচে না। হতে পারে যে ইতালি, যেমন ইতালি তো আসতেই পারলো না, সে টিভিতে বসে বিশ্বকাপ দেখছে, হ্যাঁ, তার মানে ও কিন্তু অর্জন কিন্তু আবার করে রাখছে আর্জেন্টিনার চেয়ে একদম বেশি।
হয়তো আইতালি বর্ষে তুমি আরেক ধাপ আসো আগে, তারপর কথা বলবো। তারপর ধর যে জার্মানি একটা ব্যালেন্স আর পারফেক্ট টিম, কিন্তু বেচারারা আসতে পারলো না, প্রথমেই মুক্তি তুবড়ে পড়লো। হ্যাঁ, এর জন্য ওরা খারাপ না, হ্যাঁ ওরা ভালো। হ্যাঁ, কিন্তু ওই যে আছে না, ম্যাট্রিক পরীক্ষা ফার্স্ট ডিভিশন পাওয়াটাও ভালো, কিন্তু যারা স্ট্যান্ড করে তাদের ছবিটা পত্রিকা ছাপা হয়। অবশ্যই। তো আমার মনে হয় যে আপনারা তৃতীয় মানে 3টা কাপ নিয়ে আছেন, আমার মনে হয় যে আরেক ধাপ আসার পর 4টা আসার পরে আমার মনে হয় যে পরের কাতারে জার্মানি কিংবা ইতালির সাথে একটা ব্যালেন্স হবে। তার অনেক পরে আবার মানে যদি এবার একটা পায়, তারপর 30-এরটা পাইলে তারপর ব্রাজিলের সাথে একটা তারপর কথা আলাপ হবে। প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ। টুইং। টাকা কিভাবে মাথা কিনে নিল প্রত্যক্ষ করছি আমি শুধু সামনে বসে। হ্যাঁ, প্রথমে উনি বলেছেন কোন পক্ষ হলে তুমি আমাকে টাকা দেবে। দেখেন এই যে ধরেন যে আমরা যে ধর ওই দিন আর্জেন্টিনা তো জিততো না, কারণ ওই দিন বৃষ্টি হচ্ছিল, বিকাশে টাকা পাঠানো যাচ্ছিল না। হ্যাঁ, সার্ভার ডাউন ছিল, যেই বৃষ্টি একটু কমলো সার্ভার আপলো, টাকা গেল, তারপর পেনাল্টি, তারপর ফাউল, সব লাল কার্ড, এটা লাল কার্ড বলতে পারেন। হ্যাঁ, তাহলে টাকার গুরুত্ব তো এখানে আর্জেন্টিনা নিয়ে কথা হচ্ছে, তারা দল কিনে ফেলেছে এবং এই প্রত্যেকবার পেনাল্টি ওরা তো কমিটির লোক। হ্যাঁ, একদম কমিটির লোক হিসেবে আমাকে একটা আলাদা সম্মান দিবেন। ভালো খেলার ছন্দ নিয়ে কথা বললেন, আর্জেন্টিনার খেলার ছন্দ কথা বলেন। আর্জেন্টিনার খেলার আপনি মরতে মরতে বেঁচে যাচ্ছে না, মরতে মরতে বাঁচাটাও একটা যোগ্যতা। না না, সেটা তো অবশ্যই। চাপে পড়ে যারা ভালো ফিরে আসতে পারছে, এটা অভিজ্ঞতার কারণে। এই 3টে ট্রফি না থাকলে সাপোর্ট করতে না? নিশ্চয়ই করতাম। গত আসরে যদি নাও জিততো আর্জেন্টিনা, তবু করতাম। ব্যাপারটা কিন্তু এরকম, তুই ভাবিস না যে ব্রাজিল এবার চলে গেছে বলে ব্রাজিলের সাপোর্টার 30-এ কম হবে। হ্যাঁ, 30-এ দেখবি দ্বিগুণ সাপোর্টার হবে। 30-এও কিন্তু দেখবি যে ওরা হয়তো বা প্রথম রাউন্ডে মেসি পেনাল্টি যেই মিস করলো, ভক্তদের মাথা খারাপ। না না, আমরা এরকম না, এটা বিরোধী শিবিরের কথা উঠে, কিন্তু আমরা সবসময় আস্থা রাখি যে আমাদের নেতা আমাদেরকে পৌঁছে দেবে ভালো আছে না, মানে তখন কিন্তু গলা শুকিয়ে আর পানি নামতেছে না। তারপরে এবং ওই যে মেসির জন্য দলটা হচ্ছে যে মিস্টার বিনের গান গাওয়ার মতো, যে ও পারে দুইটা লাইনে। হ্যাঁ, তো এরা মানে গলা টলা শুকিয়ে ওটুখানি বলছে, যেই দেখছে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ওকে, তাহলে আপনি কি আপনার যুক্তিতে এখনো থাকবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। যে আসলে খেলাটা এই যে আপনাদের 5টা কাপ আছে, যদিও আপনি নিরপেক্ষ থাকতে পারেননি, আমি বুঝে নিয়েছি আপনি কোন দলের, তো সেজন্য বলছি যে 5টা যে আছে আপনাদের গৌরব গাথা, তাহলে তো আমি ওই দলেই যেতাম। আচ্ছা, সেটাই আমার কাছে খুব বড় কোনো। আমরা কেন শুধু আর্জেন্টিনা ব্রাজিল বা এইসব নিয়ে কথা বলছি? আমি বর্তমানে যারা একেবারে র্যাঙ্কিং এর সেরা এবং এই সেমিতে যারা খেলছে, সেই 4টা দলের কথা যদি বলি, ইংল্যান্ডের একটি কাপ যারা তৈরি করলো, 4টা দলের মধ্যে ঝামেলা আছে। হ্যাঁ, তুই তুই যত দেশের নাম বলবি, হ্যাঁ, স্পেনকে দেখবি যে তারা প্রথমে একটা ব্রাজিল বা আর্জেন্টিনাকে বেছে নেয়, সাথে স্পেন, নিজের জাতীয় দল হিসেবে। আলাপটা আসলে ওখানেই থাকবে, কিন্তু আর্জেন্টিনা ব্যাপারটা যে অল্প পানির মাছের খড়খড়ানি বেশি তো। হ্যাঁ, অনেক কথা বলছেন, অনেক কিছু বলছেন, মানে আছে না আমাদের জয়সিম মোহাম্মদের মতো আমাদের আটকে রাখা যাচ্ছে না। কিন্তু দীর্ঘদিন পরে একটা কাপ পেয়ে কিন্তু আওয়াজটা অনেক বেশি আর্জেন্টিনা। আপনি দীর্ঘদিন শুধু 36 বছরের হিসাব ভুলে যান, আপনি গত 8টা-10টা আন্তর্জাতিক আসরের পরিসংখ্যানটা দেখলে তো আর্জেন্টিনার র্যাঙ্কিংটা বের হচ্ছে। এদের সমস্যা কি জানোস? এরা খালি অলরেডি র্যাঙ্কিং এ আর্জেন্টিনা একে ছিল, ধাপ করে পরে দ্বিতীয়। এদের কাজ হচ্ছে কি জানোস? এরা খালি ডেটা নিয়ে খেলে। ধর যে ওই লিওনার্দো ডিক্যাপ্রিওর কথা বললেন উনি, হ্যাঁ, টাইটানিক করছে কি, ধরো কেট উইন্সলেট আর লিওনার্দো ডিক্যাপ্রিও, কিন্তু যারা জাহাজ থেকে টুপ টুপ করে পড়ছে ওদের নাম জানো না? হ্যাঁ, জানো। সো তোর বাকি ডাটাও জানো দরকার নাই, বাকি 10 বছরে কি হইছে না। এবং তাই আমরা এই যে যারা যে সকল দলের নাম নিচ্ছি, তারা কিন্তু প্রত্যেকে যার যার জায়গায় অর্জনটা করেছে, ট্রফি আছে, এই বড় বড় অর্জন আছে বলে এই দলগুলোর নাম নিচ্ছি এবং তাদেরকে বড় দল হিসেবে দেখছি। সুতরাং ভালো খেলেছে কেপ ভার্দে, মিশর ভালো খেলেছে, কিন্তু এই অল্প কিছুদিন পরে এরা আলোচনা থেকে হারিয়ে যাবে, তাই না? তারা কিন্তু ভালো খেলেছে, তাহলে কি হলো? ট্রফিতেই তো আমরা ফিরে আসছি। ট্রফিতে ফিরে আসছি, কিন্তু আমার মূল বক্তব্য যেটা, আমি কিন্তু পুরোপুরি সেই বিষয়ে দ্বিমত পোষণ করছি না। আমার কথা যেটা, যে ট্রফি না থাকার মানে এটা নয় যে তারা মানে মূল্যহীন। পর্তুগালের কিন্তু ট্রফি, কিন্তু এন্ড অফ দ্য ডে, হ্যাঁ, আমরা কিন্তু যে পরিচালনা দেখে এইভাবে ধরেন যে কেউ ক্রিকেটে ধরেন যে 99 করে আউট হয়েছে, হ্যাঁ, তার কিন্তু সেঞ্চুরি 3টাই, ওটা কিন্তু 4 নম্বর -1 4 নম্বর সেঞ্চুরি হয় না, পুরো কাউন্ট করা হয়, ওটা কাউন্ট করে না। সো ব্যাপারটা এরকমই। হ্যাঁ, 99 পাওয়াতে আসলে কোনো এই যে আর্জেন্টিনা এতবার সেমিফাইনাল খেলেছে, ফাইনাল খেলেছে, শিরোপা হয়তো পায়নি, তাহলে আর্জেন্টিনার আর ব্রাজিলের মধ্যে কোনো পার্থক্য নেই। যারা কোয়ার্টার ফাইনাল পারতে পারছে না, উঠতেই পারছে না, যারা মানে বেশি ফাইনাল খেলেছে সম্ভবত
জার্মানি বা স্পেন বা আমি সঠিক জানি না, মানে বেশিবার ফাইনাল খেলেছে কিন্তু ফাইনাল ট্রফি জিতে নেই, কিন্তু সেই কারণে তাদের নাম এই যে আমি মনে করতে পারলাম না, কেউ আমি মনে রাখতে পারলাম না। তো আপনাকে আসলেই একটা মানে অর্জনটা লাগবে যাতে লোকজন মনে রাখে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে একটু দরকার। তার মানে আমরা বেলা শেষে কি আপনি পরাজিত হলেন? যে না, আমি আমার মতেই রইলাম, কারণ আমি ওনারা তো এখন জয়সি মোহাম্মদ, ওনারা কেন ওকে। প্রিয় দর্শক, আমার মনে হয় যে বেলা শেষে আমরা ভালো খেলার প্রশংসা করি, কিন্তু তারপরেও এই ভালো খেলে যেন ট্রফিটাই অর্জন করে আমরা সেই প্রত্যাশাই রাখি এবং সেভাবেই মনে হয় আমরা দলকে মূল্যায়ন করি। যদিও কিছু কিছু পরিসংখ্যান, যেমন রোনালদোর কোনো ট্রফি নেই, পর্তুগালের ট্রফি নেই, কিন্তু আলাদাভাবে আমরা রোনালদোকে মনে রেখেছি। সুতরাং ভালো খেলা এবং ভালো খেলার দলকেও আমরা কিন্তু আসলে মূল্যায়ন করছি। প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ টুইং। আরো কথা হবে দুজনের বিতর্কের শেষ পর্যন্ত, তারা তাদের পক্ষে ঠিক আছে কিনা সেটাও দেখবো, কিন্তু তার আগে প্রিয় দর্শক, আপনাদের জন্য কুইজ রয়েছে এবং এই কুইজের সঠিক উত্তর কমেন্ট বক্সে দিয়ে দিন। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লটারি করে একজনকে পুরস্কৃত করা হবে। ফুটবল বিশ্বকাপের প্রথম ট্রফি জিতেছিল কোন দেশ? আপনারা কেউ জানেন? বলা যাবে না, আপনাদের পুরস্কার দেওয়া হবে না। পুরস্কার তো একজনই পাবে। হ্যাঁ, ব্যাপারটা দেখ, হ্যাঁ, ট্রফিটাও কিন্তু ওই একটা যত যাই খবর, বাকি যে ধর যে হাজার হাজার লোক যে উত্তর দিবে, সেটা পুরোটাই আসলে বুদবুদ। শেষ পর্যন্ত কিন্তু এদিকে আমরা বল এদিকে আমার মনে হয় যে ও না, বল এদিকে হলে আবার ট্রফি ওদিকে চলে যাবে। আপনি কি বলেন, এর কাউন্টার কি দেবেন? না, ঠিক আছে, ওই যে সবই মানি তাল গাছ, আমার সেরকম উনি ওনার মতে আছেন, আমি আমার মতে আছি, দুটোই ঠিক। ওকে, আচ্ছা, আমার মনে হয় যে আপনার পক্ষে এটা হতে পারে যে গান তো যারা ভালো গান করে সবাই রিয়েলিটি শোতে আসে না বা পুরস্কার জিতে না, কিন্তু তার মানে কি তারা ভালো গান করছে না? করছে। এই ক্ষেত্রে আপনি অভিনয় ধরেন, আপনি একবার শিক্ষিত একজন অভিনেতা, আমরা কি তাদেরকে ওই যে রাস্তায় পুতুলের মতো সেলফি তুলতে চাই তাদের সাথে? না। এটাই। এইবার আপনি কি বলবেন? অবশ্যই আমরা রাস্তা দিয়ে যখন পুতুল হেঁটে যায়, 10টা লোক সালাম দেয়, 5টা লোক ছবি তুলতে চায়, অর্জনটা আছে বলেই। যদি অর্জনটা না থাকতো, হ্যাঁ, যখন আপনার কেউ চিন্তা তখন 5টা লোক আপনাকে সালাম দিত, কথা আর কি ওই অর্থে। এখানে কিন্তু আমি বলতে পারি, আমি কিন্তু সেই রিয়ালিটি শোতে চ্যাম্পিয়ন হইনি। এইবার চ্যাম্পিয়ন বা না হলেও মানে চ্যাম্পিয়ন না হওয়াতে ওনাকে 10 জন দেয়, হ্যাঁ, আর নাইলে 100 দিত। আচ্ছা, ওকে। প্রিয় দর্শক, এতক্ষণ যা গোলমাল হলো, যা তর্ক বিতর্ক হলো, আমি কিন্তু এখন পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত আমি জানাতে পারছি না যে আসলে কে জয়ী হলো। আমি এদিকের কথা শুনে মনে হচ্ছিল যে আসলে ট্রফিটা আসলে ফ্যাক্ট, আবার এদিকে কথা শুনে মনে হচ্ছে না ট্রফি ফ্যাক্ট না, আসলে তো ভালো খেলছে এবং ভালো খেলার ধারাবাহিকতা রাখাটাই আসলে একটা ফ্যাক্ট। তো আমার মনে হয় গোলমালের অবসান আমি বলেছিলাম এখানে হলে সারা দেশ হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না যে থামবে না। তো আপনারা যদি সর্বশেষ কথা যদি বলেন কিছু দর্শকরা। এটাই আনন্দ, এই যে ফুটবলের এই সময়টা আমরা সবাই মিলে যে আনন্দটা করলাম, খুব ভালো কাটলো। কারণ এরপরে তো আমি ভাবছি যে এরপরে কি হবে, আমরা কি নিয়ে মেতে থাকবো সবাই মিলে, কারণ আমরা সব দল মত নির্বিশেষে একটাই ভাবনা, ফুটবল, কে ভালো খেলছে কে মন্দ খেলছে এগুলো। তো যাই হোক, উপভোগ করুন সবাই মিলে, মারামারি করবেন না। ওকে, না, এই 6 মাসের আমাদের সব শেষ, ঈদ শেষ, পয়লা বৈশাখ শেষ, মানে সব রকম আনন্দ শেষ। হ্যাঁ, ফুটবলটাও শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কি নিয়ে তর্কাতর্কি করবো, কি নিয়ে এরপরে আর মান করবো। সো সবাই খেলা দেখেন, মান অভিমান করেন, তারপরে গলা মিলিয়ে উদযাপন করেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে বিশ্বকাপ একেবারে শেষের দিকে চলে এসছে। আসলেই আমরা একটা বিশাল আয়োজন মিস করতে চলেছি, আবার অপেক্ষা করব 4 বছরের। তো সেই অপেক্ষা নিয়ে থাকি। আর আপাতত যেটা বলা যে এই গোলমাল আপনাদের ঘরে বা যেখানেই হোক না কেন একটু পরিশীলিতভাবে করবেন। হ্যাঁ, হাতাহাতি পর্যায়ে যেন না যায়, একই ফ্যামিলির লোকজনের মধ্যে যেন একটা সুসম্পর্ক বজায় থাকে। তো আপনারা ভালো থাকুন, আবার দেখা হবে গোলমালের অন্য কোনো পর্বে। টাটা, বাই।